হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। গীতা ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে বড়বাবু দেওয়া রিপোর্ট দেখে গীতা জানতে পারে সঞ্জয় চৌধুরী নিখোঁজ হওয়ার পেছনে ধীমান সেনের পাশাপাশি অম্লান চ্যাটার্জিও দায়ী। আর তাই তো গীতা বড়বাবুকে সাথে নিয়ে চলে আসে অম্লান চ্যাটার্জির বাড়িতে। আর সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করে নিশ্চিত হওয়ার পর অম্লান চ্যাটার্জিকে গ্রেপ্তার করে থানায় এবং পরে জেলে পাঠায় গীতা। নিজের বাবার এমন পরিণতি কিছুতেই মেনে নিতে পারেনি অঙ্কিত চ্যাটার্জি। অবশ্যই গীতাকে অনেক অনুরোধ করেছিল অঙ্কিত যাতে তার বাবাকে জেলে যেতে না হয়, কিন্তু গীতার কাছে পরিষ্কার কথা, যে অন্যায় করবে তাকে শাস্তি পেতেই হবে। গীতার এমন আচরণে ক্ষুব্ধ হয়ে অঙ্কিত আর মনে মনে বলে সে এর প্রতিশোধ নেবেই। এরপর অঙ্কিত মেঘকে ফোন করে বলে সে তাকে আজই বিয়ে করবে এবং সেটা যাতে গীতা কোনোভাবেই জানতে না পারে। অঙ্কিতের কথা মতো মেঘ চলে আসে অঙ্কিতের আর একটা মন্দিরে বিয়ে করে নেয়। বিয়ে শেষ মেঘকে নিয়ে সোজা নিজের বাড়িতে চলে আসে অঙ্কিত। নিজের বাড়িতে এনে মেঘের নিজের বাবার প্রতিশোধ নিতে একের পর এক খারাপ আচরণ করতে থাকে অঙ্কিত। আর মেঘ জানতে চায় তার সাথে কেন এমন আচরণ করছে সে। জবাবে অঙ্কিত বলে, তোমার গীতা বৌদির কারণে আমার বাবা জেলে গেছে আর এটা হলো তার শাস্তি। তাহলে কি এবার অঙ্কিতের কাছে এমন আচরণ সহ্য না করতে পেরে না ফেরার দেশে চলে যাবে মেঘ, নাকি গীতাকে ফোন করে বলবে যেন অঙ্কিতের বাবাকে জামিনে মুক্ত করে দেয়? তো বন্ধুরা, কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।